আজ দুপুরের জন্য রান্না করা হবে মুরগি। আর এই মুরগিটা ছিল আমার মায়ের পালিত। এই মুরগিটা কিন্তু অনেক পরিমাণে ডিম দিয়েছিল। আর এই ডিম কিন্তু মা আমাদের জন্য ঢাকাতেও নিয়ে গিয়েছিল। যে কোনো পালিত জিনিসের জন্য যে পালে তার কিন্তু অনেক কষ্ট থাকে, সেটা অন্য কেউ বুঝে না। ঠিক তেমনি আমার মারও অনেকটা কষ্ট হয়েছিল। তারপরও তাদের রেওয়াজ, মানে আমার মার রেওয়াজ বলতে সে হচ্ছে মুরগি হাঁস এগুলো পালবে, তার জামাইরা আসবে তাদেরকে জবাই করে খাওয়াবে বা ডিম খাওয়াবে, তার এটাই নাকি ইচ্ছা। তো যাই হোক, এখানে হচ্ছে মুরগিটা মা মেয়ে মিলে জবাই দেওয়ার পরে মা কিন্তু আমাকে মুরগিগুলো এভাবে কেটে দিয়েছিল। তারপর আমি হাত দিয়ে দেখছিলাম যে কি পরিমাণ ডিম হতো। তো মা এই আফসোসটাই করছিল। তো যাই হোক, এটা কেটে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে পাক চামড়াগুলো বেছে নিচ্ছিলাম। ঢাকাতে কিন্তু এই পাক চামড়া আমাদের কখনই খাওয়া হয় না, ফেলে দিই। তবে গ্রামে কিন্তু সবাই খায়। এদিকে আমার পাক চামড়া বাছা হলে রাফার বাবা গাছ থেকে পেঁপে পাড়ছিল। মায়ের লাগানো কিন্তু অনেক পেঁপে গাছ আছে এখানে। আর বর্ষার সিজন, সেজন্য কিন্তু অনেক গাছই মরে গেছে, শুধু পেঁপে গাছটাই রয়ে গেছে। তারপর টুকটাক অনেক গাছই আছে। তো তার মধ্যে হচ্ছে পেঁপে গাছ ছিল অনেক প্রকারের। তো ঢাকাতেও মা হচ্ছে আমাদের জন্য এবার পেঁপে নিয়ে গিয়েছিল। আর অনেক মানুষকে মা পেঁপে দিয়েছে। গাছগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত পরিমাণ গাছ মা কীভাবে লাগালো। যাই হোক, এখানে হচ্ছে রাফার বাবা পেঁপে দেওয়ার পরে মুরগিটাও হচ্ছে বেছে নেওয়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে তার জন্য পেঁপে কেটে দিচ্ছিলাম। সে নাকি তেঁতুল মরিচ লবণ দিয়ে পেঁপে মাখা খাবে, আর সাথে কিন্তু গাবও ছিল। তো যাই হোক, যার যেমন ইচ্ছা। তবে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তবে ভোলাতে দেখেছি শুধু তারাই হচ্ছে এই পেঁপে মাখাগুলো খায়। আর কোন কোন মানুষ খায় বা কোন কোন জেলায় খায় আমি জানি না। তো তার জন্যই হচ্ছে এই পেঁপেটা কেটে দিচ্ছিলাম। তো মায়ের এই বটিটা কিন্তু অনেক ধার ছিল, সেজন্য আমি খুব আস্তে আস্তে কাটছিলাম সাবধানে। এই পেঁপেগুলো পাকলে খুব দারুণ একটা কালার হয়, আর খেতেও কিন্তু অনেক মিষ্টি হয়। তো এখন হচ্ছে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আর গ্রামের ছেলে মেয়েরা বেশিরভাগই হচ্ছে এসব আচার খেতে পছন্দ করে। বাবার বাড়িতে আসলে আমার একটা দিকে খুব শান্তি লাগে, সেটা হচ্ছে আমার বাচ্চার জন্য আমাকে রান্নাও করতে হয় না, কোনো কষ্টও করতে হয় না। তারাই দেখে আর মাই হচ্ছে রান্নাটা করে দেয়। আর এই তো আমি এখানে গাব পেঁপে আর হচ্ছে লেবু পাতা নিয়েছি। এখন তেঁতুল মরিচ লবণ দিয়ে তাকে মেখে দেবো। এদিকে মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম। আর মা হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে জিরা বাটা মশলাগুলো বেটে নিয়েছিল। তো সেগুলো সব দিয়েছে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু আমার ছোটো বোন করেছিল। আর আমি এই তো স্বাদ মতো দিয়ে দিচ্ছে মায় লবণ, আর হচ্ছে দিয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, মানে এইসব মশলাই দিবে। আর কিছু কিন্তু মা অ্যাড করেনি। আর এখন হাতে মেখে সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। আর এই মাংসটা এই সামান্য মশলা খেতে এতটা দারুণ হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি হচ্ছে পুকুরে গিয়েছিলাম গোসলের জন্য। আর আমার ছোটো বোনে কিন্তু এই ভিডিওটাও তুলে দিয়েছিল। মাংসটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে গরম পানি দিয়ে দিল। আর গরম পানিটা যখন ঝোলটা মাখামাখা হয়ে যাবে, এ পর্যায়ে মা একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে উঠিয়ে নেবে। খুব সিম্পলভাবে কিন্তু মাংসটা রান্না করেছে। আর এই তো প্লেটে আমার মেয়ের জন্য নিয়েছি। আর এই তো দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। খুব অসাধারণ হয়েছিল এই মাংস রান্নাটা। আমি জাস্ট অবাক, এত মশলা দিয়ে রান্না করার পরও যে টেস্টটা না পাওয়া যায় সামান্য মশলা, এই মাংস টেস্টটা কিন্তু খুব দারুণ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।